আসসালামু আলাইকুম। বরাবর মতন আমি চলে এসেছি আপনাদের মাঝে। সো বিভিন্ন রকমের ইস্যু নিয়ে। সো আপনারা আমার কাঙ্ক্ষিত ফলোয়ার আর হচ্ছে যে আমার কাঙ্ক্ষিত কাস্টমার যারা আছেন তারা অবশ্যই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আশা করি অনেক কিছু ক্লিয়ার হবে যদি আপনার ওরকম সমস্যা হয়ে থাকে। তো ইতিমধ্যে যে ব্যাপারটা বেশি ফেস হচ্ছে যে আহ, বৃষ্টি বাদলের কারণে বা আপনার হচ্ছে যে রিমেলের কারণে আহ, আমাদের বিভিন্ন রকম ক্ষতিগ্রস্ত হয়েছে। সো বিশেষ করে বরিশাল বা বিভিন্ন কয়েকটা ডিস্ট্রিক্টে খুবই ভয়ঙ্করভাবে সমস্যা হয়েছে। আর হচ্ছে যে এর কারণে আমাদের কিছু কাঙ্ক্ষিত কাস্টমার বিভিন্ন রকমের সমস্যায় আছেন, তারা কোনোভাবে পার্সেল নিতে পারতেছে না, অর্থাৎ আগে অর্ডার দিয়ে রাখছিল, পার্সেলটা চলে গেল, এখন কিন্তু বিভিন্ন রকমের সমস্যায় সবাই আছেন। তো যাই হোক, আমি ওটা অতিরিক্ত প্রেশার দিচ্ছি না, মানুষের সমস্যা থাকতেই পারে। সো সব কিছু বুঝতে হবে। সেক্ষেত্রে যারা আমার বিভিন্ন রকমের ক্ষতিগ্রস্ত হয়েছেন যে যে ডিস্ট্রিক্টে, তাদের জন্য আমি অবশ্যই স্যাক্রিফাইস করব। আপনারা 3-4 দিন 5 দিন পরও কিন্তু পার্সেলটা নিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। অর্থাৎ আপনারা আগে সুস্থ হন, সব কিছু ভালো পর্যায়ে চলে আসুক, তারপর হচ্ছে যে আপনার পার্সেল নেন, তাতে আমার কোনো সমস্যা নাই। সো আমি সবসময় আপনাদের সুস্থতা কামনা করি। আপনারা ভালো থাকুন। আর হচ্ছে যে আল্লাহ তাআলা আপনাদেরকে যাতে ভালো সুস্থভাবে সব কিছু আবার স্বাবলম্বী করে, সেটা সবসময় আমি চাই। আর একটা ব্যাপার হচ্ছে যে আমার শুভাকাঙ্ক্ষী অনেক কাস্টমাররা কিন্তু এখন পর্যন্ত অনেক কনফিউজ আছেন যে আমি এত দামি প্রোডাক্ট কেমন নিব। আর হচ্ছে যে তারা দেখা যাচ্ছে যে নিচ্ছে, কিন্তু তাদের কাঙ্ক্ষিত রেজাল্টের জন্য যে প্রোডাক্টটা নেওয়ার ইচ্ছা, সেটা কিন্তু কেউ নিতে পারতেছে না। কারণ তারা অনেক পেজে দেখবেন তারা কিছু মানে নর্মাল অর্থাৎ লোকাল কিছু প্রোডাক্ট এনে কিন্তু একেবারে ড্যামেজ করে দিচ্ছে। মানে হচ্ছে যে ভালো আর খারাপ কখনো পার্থক্য করতে পারতেছে না। ভালো খারাপ যদি আপনি কম্পেয়ার করতে না পারেন, তাহলে ভালো রেজাল্ট আসবে কিভাবে? আপনার ভালো রেজাল্ট আসার জন্য তো মানে ভালো প্রোডাক্টটা তো লাগবেই নাকি? তাহলে ভালো প্রোডাক্ট অবশ্যই আপনাকে জাস্টিফাই করতে হবে, তাহলে ভালো ফলাফল আশা করতে পারবেন। যাই হোক, আর কিছু কিছু কাস্টমার আমার খুবই বোর ফিল লাগে। মাইন্ড করার কিছু নাই, সেটা হচ্ছে যে তাদের পকেট ভর্তি টাকা নাই, কিন্তু বড় বড় স্বপ্ন নিয়ে আছে। তারা হচ্ছে যে বড় বড় ড্রিম দেখেন যে এই আমার করতে এটা নিব, এটা আমার লাগবে, ওভার কনফিডেন্স, কিন্তু দেখা যাচ্ছে যে মানে পকেট শূন্য। দেখেন, আপনি কোন আপনার পকেটে টাকা নাই, অথচ আপনি ফ্রিতে অ্যাডটা দেখতেছেন কিংবা আপনার কাছে যাচ্ছে, তাই বলে কি আপনি একটা মানুষকে বিরক্ত করতে পারেন? না ভাই, আমি আপনাদেরকে একটা ক্লিয়ার করতে চাচ্ছি যে আমার কিন্তু মানে রেগুলার আলহামদুলিল্লাহ আমার 500-600-600-র মতো মানে অর্ডার থাকে, যেহেতু আমি কম যতটুকু পারি কম রাখার ট্রাই করি, আলহামদুলিল্লাহ আমার ওরকম অর্ডার হয়। তো এখন ব্যাপারটা হচ্ছে যে যে আপুরা নক দেন পরে অর্ডার করবেন এখনই, তাহলে আপু আপনারা হচ্ছে যে যখন অর্ডার করবেন তখন সব কিছু জেনে শুনে অর্ডারটা কনফার্ম করেন। আপনারা মানে হচ্ছে যে আপনি হয়তো ফ্রি আছেন, তার মানে যে অন্য ব্যক্তি ফ্রি থাকতে পারে এরকম না। তাহলে দেখা যাচ্ছে আমরা যারা এখনই শপিং করবেন, আমাদের থেকে প্রোডাক্টগুলো পারচেস করবেন, তাদেরকে আমরা পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারি না। কারণ আমাদের কিছু কাস্টমারের কারণ, আমাদের কাস্টমারগুলো বুঝে না। কিছু আপুরা তো ম্যাচিউর, বুঝে সব কিছু না। আমি যেহেতু পরে নিব, আমি জাস্ট পেজটা ফলো করে রাখি, আর যখন আমি প্রোডাক্টটা নিব তখন প্রয়োজন আমি ওনার সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্টটা নিব, মানে ওদের মাইন্ডসেট ওরকম হয়ে যায়। আর কিছু কাস্টমারের মাইন্ডসেট এমনভাবে হবে যেটা হচ্ছে যে নিজ থেকে বোর ফিল হবে। সেটা হচ্ছে যে আপনি কোনো একটা পার্সেল নিবেন, তো যখন নিবেন তখনই তো আপনি শপে মানে শপে যান নাকি, নাকি এর আগে গিয়ে আপনি শপ বুকিং দিয়ে আসেন এরকম তারা। তাহলে আপনি এই যে আপনি ফ্রিতে পাচ্ছেন, একটা চলে আসলো, এই জন্য আপনি হিবিজিবি মানে যা নিবেন না তার চোডবল দিয়া বসা আছেন, এটার দাম কত, ওটার দাম কত, ওটার দাম হুদাই। অর্থাৎ আপনার আমার সময়টা আপনি আমার সমান মূল্য দিচ্ছেন না। আপনি যদি আমার সমান মূল্য বুঝেন,
আমার সময়টাকে যদি আপনি প্রায়োরিটি দেন বা দায়িত্বশীল হন, তাহলে কখনো বিরক্ত করবেন না একটা মানুষকে। কারণ হচ্ছে যে আপনি হয়তো বা একটু ফ্রি আছেন, যাই আপনি তার জন্য যাই খুশি তাই দিচ্ছেন, অথচ আপনি অর্ডার করতেছেন। যারা অতিরিক্ত জিনিস মানে এটা ওটা ওটা ওটা, তারা কোথায় আসে একটা পার্সেল অর্ডার করে। আর যারা 3-4টা পার্সেল দেখাবে বা বলবে এগুলো অর্ডার কনফার্ম। তাহলে দেখেন, আপনাদেরকে আমি একটা ব্যাপার ক্লিয়ার করতে যাচ্ছি, যারা আম, মানে এই যে এত কিছু জিজ্ঞাসা, তারা যে আমার দুশ্মন এরকম না। সেটা হচ্ছে যে আমার সময়টা অন্তত বোঝার ট্রাই করেন যে আমি মানুষটা কতটুকু বিজি থাকি, কতটুকু ব্যস্ত থাকি। আর হচ্ছে যে মানে যেটা লাগবে প্রয়োজনের বাইরে কথা বলাটা কিন্তু এক ধরনের অন্যায়, যে আপনার অপ্রয়োজনীয় ব্যাপারগুলো চলে আসে, যার কারণে আপনি হয়তো ফ্রি আছেন কিন্তু সবাই ফ্রি থাকতে নাই পারে। তাই বলে কি আপনি যে কোনোভাবে যে কোনো রকমের সলিউশন যেতে পারেন? যেতে পারেন, ওকে, কিন্তু হচ্ছে যে একটু মানে টাইমটাকে মেনটেন করে, আর হচ্ছে বিষয়গুলোকে মেনটেন করে দেখেন। আপনি নিবেন একটা 50টা দিয়ে বসা আছেন, তাহলে আপনাকে 50টা ব্যাপার ক্লিয়ার করতে কি একেবারে কি সময় প্রয়োজন হয় না? অবশ্যই কিছু না কিছু সময় আমার স্পেন্ড হচ্ছেই আপনার জন্য, অথচ আপনি দিন শেষে আমার ব্যাড কাস্টমার। ডোন্ট মাইন্ড। কেন হচ্ছে যে আপনি আমাকে সময়টা, আমার ক্ষুদায় সময়টা অপচয় করাই যাচ্ছেন, দেন আপনি অর্ডারটা নেন নাই। আর যে আপুরা হচ্ছে যে কম কথাই বলে, কম প্রোডাক্ট চাই, তারা আমার রেগুলার মানে রিয়েল কাস্টমার। তারা কিন্তু আমার সব সময়, আমি তাদেরকে সবসময় বেশি কিছু দেওয়ার ট্রাই করি, অর্থাৎ বেশি প্রায়োরিটি। কারণ হচ্ছে যে তারা বুঝে যে আমার সময়টার মূল্য আছে। যাই হোক আপুরা, আমি আপুদের কোনো আপুকে কিন্তু আহ, মানে খারাপ মিন করে কিছু বলতেছি না, অন্তত ওকে এই যে ভাইটা যে কাজ করতেছে সেটা বোঝার ট্রাই করেন। ভালো কিছু যা যেহেতু দিচ্ছি, দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। আর সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সহযোগিতা কামনা করছি, যাতে ইনশাল্লাহ আমি সব সময় ভালো কিছু আপনাদেরকে দিতে পারি। সো ইনশাল্লাহ নেক্সট টাইম অন্য ব্যাপারে ক্লিয়ার করব। আর হচ্ছে যে আপনাদের একান্ত কোনো বিষয় জানার থাকলে বা কিছু বলার থাকলে অবশ্যই আপনারা ইনবক্স করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।